Hey, what's going on everyone? Welcome to my channel. So আজকের টপিকটি খুবই অ্যামেজিং, খুবই কুল হবে। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমি একটা এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি, এটির মাধ্যমে আজকে আমি দেখাবো গাইস। বিশ্বাস করেন এটি এমন একটি সফটওয়্যার, বেসিক্যালি যারা মানে মিড রেঞ্জের পিসি বা ল্যাপটপ, অনেক সময় আমাদের হয় যে আমাদের পিসিটা সম্পূর্ণ আমাদের ডিভাইস সম্পূর্ণ ভালো থাকার পরেও এটা দেখা গেছে ক্যাশ ফাইল সিস্টেম ক্র্যাশ করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ইনশাল্লাহ আপনারা সবসময় গাইস এটা ইউজ করে আপনারা খুব হেল্পফুল হবেন। বিশেষ করে এই সফটওয়্যারটি আমার যে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি গাইস, এটি হচ্ছে এইচপির একটি ল্যাপটপ। তো গাইস দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ অনেক আগের একটি ল্যাপটপ গাইস। এটা হচ্ছে আপনারা গাইস দেখতে পাচ্ছেন এই যে i7 এর কি সেকেন্ড জেনারেশন এবং ইনভিডিয়া 1 GB গ্রাফিক্স কার্ড এখানে ইনবিল্ট করা আছে। তো গাইস যাই হোক, এই ল্যাপটপটি আমি এই সফটওয়্যারটির মাধ্যমে খুবই অপটিমাইজ করেছি। এটা খুবই হ্যাং করতো, ল্যাগ করতো, যার জন্য ল্যাপটপটি ইউজ করা যাচ্ছিল না। তো গাইস চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল গোরি ইউটিলিটিস, এটা সফটওয়্যারটা আপনার ফ্রিতে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলেই। তা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো ফার্স্ট অফ অল ওপেন করবেন। ওপেন করার পর গাইজ দেখেন এখানে এটার ইউজার ইন্টারফেসটা গাইজ দেখতে পাচ্ছেন। এটার ইউজার ইন্টারফেস কিন্তু খুবই মিনিমালিস্টিক এবং খুবই দেখতে সুন্দর গাইজ। এখানে গ্লোবাল ইউটিলিটি ফ্রি, কারণ এটার প্রো ভার্সন আছে। আপনারা চাইলে আপগ্রেড নাও তো ক্লিক করতে পারবেন গাইজ। এখানে গাইজ দেখতে পাচ্ছেন যে ওভারভিউ, ওয়ান ক্লিক মেনটেনেন্স, ক্লিন অ্যান্ড রিপেয়ার, অপটিমাইজ, ইমপ্রুভ, প্রাইভেসি, সিকিউরিটি, ফাইল ফোল্ডার, সিস্টেম টুলস। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি খুব শর্টকাটলি। হেল্পফুল হওয়ার পর সফটওয়্যারটি ইউজ করার পর আপনারা জানাবেন যে কার কেমন লেগেছে। তো ফার্স্ট অফ অল আমি যদি ওয়ান ক্লিক মেনটেনেন্সে ক্লিক করি গাইজ, আমরা জানি যে আমাদের কম্পিউটারে অনেক সময় যে রেজিস্ট্রি ক্লিনার, শর্টকাট ফিক্সার, ডিস্ক রিপেয়ার, যে হার্ড ডিস্ক বা এসএসডি বলেন, টেম্পোরারি ফাইল ক্লিনার যেগুলি থাকে, স্টার্টআপ ম্যানেজার, এগুলি সবকিছু এই এক ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা মেনটেন্স করে ক্লিন করতে পারেন এবং চেক করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি গাইজ। এটা গাইজ দেখেন আমার এখানে হটকি মানে রেজিস্ট্রি ক্লিনার, যে উইন্ডোজের যে রেজিস্ট্রি অপশনটি আছে এটা ক্লিন হচ্ছে। গাইজ দেখুন এটা কতটুকু সফটওয়্যার ইন্টারফেস। এখানে যদি কোনো এরর থাকে সেটা আপনাদেরকে এটা ফিক্স করে দেবে রেজিস্ট্রি ক্লিনার। আমরা অনেক সময় রেজিস্ট্রি এডিটে গিয়ে অনেক কিছুই কিন্তু এডিট করে থাকি, অনেক কিছু জিরো ভ্যালু, ওয়ান ইস্যু ফাউন্ড। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়ান ইস্যু ফাউন্ড এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ান ইস্যু দেখাচ্ছে, মানে একটা ইস্যু ফাউন্ড করছে তারা। এটা ফিক্স হয়ে যাবে। এখানে গাইজ দেখুন এখানে লেখা আছে অটোমেটিক রিপেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ। এখানে কিন্তু লেখা আছে অটোমেটিক রিপেয়ার, এখানে টিক দিয়ে দিবেন এবং এটা অটোমেটিকলি যে কোনো যে ইস্যুটা ফাউন্ড হবে সেই ইস্যুটা কিন্তু ফিক্স হয়ে যাবে। আর এখানে গাইজ দেখতে পাচ্ছেন সি ড্রাইভ স্ক্যান হচ্ছে। আমি আগে বলছিলাম এটা ডিস্ক রিপেয়ারও কাজ করে এবং টেম্পোরারি ফাইল ক্লিনার। এখানে গাইজ আমার সি ড্রাইভটা চেক করতেছে, দেখতে পাচ্ছেন সি ড্রাইভটা চেক করছে। এটা টাইম নেবে। আর এটা আমি একবার কাউকে করেও ছিলাম। তো এটা আমি এখন টাইম ওয়েস্ট করবো না, আমি কেটে দিচ্ছি গাইজ। আর এখানে ক্লিন আপ রিপেয়ার, এখানে গাইজ হচ্ছে মেইন এই সফটওয়্যারের মেইন কাজ হচ্ছে এখানে ডিস্ক ক্লিন আপ, শর্টকাট ফিক্স। আমরা অনেক সময় শর্টকাট তৈরি করে থাকি, যেমন সব আপ দিয়ে আমরা শাটডাউন করে থাকি, অনেকে করি। এবং আনস্টল ম্যানেজার গাইজ, আমরা অনেক আমরা বেসিক্যালি জানি যে কম্পিউটার ডিফল্ট ভাবে যে আমরা সফটওয়্যার আনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সফটওয়্যারের কিছু ফাইল আমাদের সিস্টেমে থেকে যায়। তো সেগুলি কিন্তু আমরা কখনোই আনস্টল করতে পারি না। সেটির মাধ্যমে গাইজ আমরা রিভিউ ইনস্টলার ইউজ করি এবং বিভিন্ন সফটওয়্যার আছে সেটা দিয়ে আমরা আনস্টল করতে পারি। কিন্তু গ্লোরি ইউটিলিটিস এটা, এই সফটওয়্যারটার ভিতরে আপনার এই অপশনটা ফ্রিলি পেয়ে যাবেন যদি আনস্টল ম্যানেজার ক্লিক করেন। তাহলে গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিস্ট চলে এসেছে। গাইজ দেখুন কল অফ ডিউটি ব্ল্যাক অপস, ক্যামেরা, ব্রেভ, এগুলি চাইলে আপনার ডিপলি ভাবে আনস্টল করতে পারেন। এবং এখানে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে অপটিমাইজ ইমপ্রুভে গেলে গাইজ দেখুন এখানে ড্রাইভার ম্যানেজারের মাধ্যমে আপনাদের যে পিসির সিস্টেমে যে ড্রাইভগুলি আছে সেগুলি আপডেট দিতে পারবেন। চাইলে আপনারা রিস্টোরও করতে পারবেন এবং আনস্টলও করতে পারবেন এবং ব্যাকআপও চাইলে করতে পারবেন। এবং এখান থেকে গাইজ দেখুন আমি যদি কেটে দিচ্ছি গাইজ, এখানে আপনার যে সিস্টেমের সফটওয়্যার আপডেট সেটিও করতে পারবেন। এবং সবচেয়ে বেশি কাজের হচ্ছে গাইজ এখানে
মেমোরি অপটিমাইজার। এখানে আপনারা যখন র্যাম অনেক ক্যাশ চলে যায়, 1 জিবি 2 জিবি ক্যাশ র্যাম অনেক সময় হয়ে থাকে, তো ক্যাশ ক্লিন করতে চাইলে এখান থেকে, যেমন আমি 2018 MB মানে 2 জিবি ফ্রি থাকবে 16 জিবি র্যামের ভিতরে, এটা দিয়ে রেখেছি। অপটিমাইজেশনে ক্লিক করলে গেছে এটা অপটিমাইজেশন গ্যাস দেখুন কত দ্রুত অপটিমাইজ হচ্ছে। মানে গেস র্যামের যে ক্যাশটা আছে সেটা ক্লিন করে দেবে। এবং এখান থেকে গাইস সবচেয়ে যেটা হচ্ছে রেজিস্ট্রি ডিফাগ, আমি আগেই বলছিলাম রেজিস্ট্রি এডিটর গিয়ে আমরা অনেক কিছু ফাইল অনেক কিছু আমরা এডিট করে থাকি, যেটার মাধ্যমে সিস্টেমের যে সি ড্রাইভের মেইন ফাইলটি থাকে উইন্ডোজে সেটি ক্রপ হওয়ার চান্স থাকে বা ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেটার মাধ্যমে গাইস দেখুন এখানে ডিফাগ দ্য উইন্ডোজ রেজিস্ট্রি স্পিড অফ ইউর কম্পিউটার এখানে বোঝানো হয়েছে। আর এখান থেকে গাইস চেক ডিস্ক, আপনারা চাইলে এখান থেকে চেক ডিস্ক মানে ডিস্কে কোনো সমস্যা আছে কিনা, এসডি বলেন এসডিডি বলেন। আর এখান থেকে ডিস্ক ডিফেক্টের মাধ্যমে আমরা যে ক্রিস্টাল ডিস্ক ইনফো বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে দেখতে পারি যে কোনো আমার সি টাইপটি, যেমন এটা আমার হচ্ছে এসএসডি, এখানে দুইটা এসএসডি আছে, একটা কিং ফাস্ট এবং একটা ডাব্লিউডির 120 জিবি। এখানে গাইস দেখুন আমার নো ফার্মগেট মানে সবকিছু ওকে আছে। আর এখানে লাল দেখাচ্ছে যে লাল টিক চিহ্নটি ফার্মগেট ফাইল দেয়, সেটা কোনো ড্যামেজ ফাইল নেই, সেটা চাইলে আপনারা চেক করতে পারেন। এবং এখান থেকে প্রাইভেট সিকিউরিটিতে গেলে আমরা অনেক সময় যে ব্রাউজার ইউজ করে থাকি, ব্রাউজারে অনেক সময় ট্র্যাক লিস্ট এবং বিভিন্ন অ্যাড আমাদের সিস্টেম ট্র্যাক করতে পারে বা বিভিন্ন ভাইরাস হতে পারে। গাইজ দেখুন আমার এখানে কিন্তু 185টা প্রাইভেসি ইস্যু এসে পড়েছে গাইজ, দেখতে পাচ্ছেন গাইজ, সরি এই যে গাইজ দেখুন এটা কিন্তু অলরেডি রেড হয়ে গিয়েছে, 1436 প্রাইভেসি ইস্যু চলে গেছে। অ্যাপ ডাটা লোকাল ট্যাব, এই টেম ফাইলগুলি কিন্তু গাইজ আপনারা ইরেজ চেক ট্র্যাক্স এখানে গাইজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, এটা অটোমেটিকলি রিপেয়ার গাইজ দেখতে পাচ্ছেন ভিডিও লাইভ ইরেজ ট্র্যাক সেটিংস ইয়েস করে দিলে কিন্তু এটা অলরেডি আপনার খুব অলরেডি আপনার ফ্রিলি এটা ফিক্স হয়ে যাবে। গাইজ দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। এবং গাইজ সিস্টেম টুলস মাধ্যমে আপনারা এখানে সিস্টেম ইনফরমেশন দেখতে পারবেন, রেজিস্টোর করতে পারবেন এবং চাইলে আপনারা রিপেয়ার সিস্টেম ফাইল, সি ড্রাইভে বা কম্পিউটারের সিস্টেমে অনেক ফাইল করাপ্টেড থাকে বা মিসিং থাকে, সেটা চাইলে আপনারা রিপেয়ার করতে পারবেন। এবং এখান থেকে সিস্টেম ইনফরমেশনও আপনার চাইলে গেস দেখতে পারেন। এই যে দেখেন গেস আমি সিস্টেম ইনফরমেশন আমার এই ল্যাপটপের দেখুন, এটা হচ্ছে আমার সিস্টেম ইনফরমেশন দেখতে পাচ্ছেন গাইস, এটা আপনারা চাইলে দেখতে পারবেন। এবং সিস্টেম ডিভাইস এটাও চাইলে আপনারা দেখতে পারবেন, বায়োস ভার্সন ডেট এবং ডিসপ্লেও চাইলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটার মাধ্যমে আপনারা সবকিছুই করতে পারবেন অল ইন ওয়ান। এই সফটওয়্যারটি এটির মাধ্যমে যেই সব কাজই আপনারা করতে পারবেন। এবং আমি আশা করবো গাইস এটি আপনারা অবশ্যই ইউজ করবেন, আমাকে জানাবেন এই সফটওয়্যারটি কেমন লেগেছে। গ্লোরি ইউটিলিটিস এটি গাইস কখন করবেন, আপনি 1 মাস 1 মাস অন্তর অন্তর করবেন, বেশিক্ষণ না, সবসময় করার দরকার নেই, জাস্ট 1 মাসে একবার করলেই হবে। যদি আপনার সিস্টেম বেশি উইক হয়ে থাকে তাহলে সপ্তাহে একবার করবেন, আর মোটামুটি সমস্যা হয়ে থাকলে আপনি 1 মাসে একবার করলেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো গাইস সি ইউ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।